যারা যারা জানে না, যারা জানে তাদের থেকে যেন জেনে নেয়। আমার প্রশ্ন হলো, আপনি তো সেই সুযোগ হলো না, আপনার তো সেই সুযোগ হলো না যে দ্বীনি ইলম শিক্ষা করবেন। এই জন্য আপনার ছেলেকে, আপনার সন্তানকে, আপনার মেয়েকে দ্বীনি পথে চালানোর জন্য, এই ফিতনার জামানায় সঠিক দিনে রাখার জন্য একটি মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা দরকার আছে। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? কারণ হলো কোরআন এমন একটা জিনিস যার ভিতরে যদি শিক্ষা পরিণত থাকে তাকে পথভ্রষ্ট করতে পারে না। কোরআনের সুবন, কোরআনের যে অক্ষরের জ্ঞান যার ভিতরে ঢুকবে তাকে গুমরাহি করা যাবে না, গুমরাহি হবে না। কোরআন তাকে ফিরিয়ে আনবে, যদিও কিছু সময়ের জন্য সে দ্বীনে ইসলাম থেকে দূরে হয়ে যায়, তারপরে ইসলাম কোরআন তাকে ফিরিয়ে আনবে। এজন্য আমি বলি, আমাদের সন্তানদেরকে বাস্তবিক দ্বীনিমুখী করার জন্য অন্ততপক্ষে নবম দশম মাদ্রাসা লাইনে করা দরকার। কারণ যখন সে আউটডোর থেকে যাবে, বিভিন্ন দেশে যাবে, বিভিন্ন ধর্মবিদ্বেষীদের সুমতে থাকবে, তখন সে গুমরাহ হওয়ার আশঙ্কা থাকে। এই জন্য তাকে দ্বীনি লাইনে রাখার জন্য, তাকে ফিরিয়ে আনার জন্য অন্ততপক্ষে দশম পর্যন্ত, নবম দশম পর্যন্ত তাকে মাদ্রাসায় পড়া আমার মনে হয় এটা সবার জন্য ফরজ। কারণ সে কিভাবে নামাজ পড়বে, সে কিভাবে শরীয়ত মোতাবেক জীবনযাপন করবে, সেইভাবে পড়ার জন্য তাকে অন্ততপক্ষে তাকে মাদ্রাসায় পড়ানো। এখন আপনি চিন্তা করেন, আপনি যদি মারা যান, এই দুনিয়া যেমনি আসছে তেমনি যাবে, সত্য হাতে আসছেন, সত্য হাতে যাবেন। কিন্তু আপনার জন্য যে কেউ কবরে গিয়ে বলবে রব্বানা যালামনা আতিনা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, একটু বলে যে দোয়া করবে, এই সুযোগও হবে না। এজন্য আমাদের সন্তানদেরকে অন্ততপক্ষে বাল্য বয়সটা, এমনকি যতদিন পর্যন্ত দ্বীনি ইলম তার ভিতরে না ঢুকে ততদিন পর্যন্ত তাকে দ্বীনি লাইনে রাখা, আমি মনে করি এটা আমাদের প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এই বছর আপনাদের সামনে অভিভাবকদের পক্ষ থেকে আলোচনা করবেন মোহাম্মদ জাকির হোসেন ভাই। মোহাম্মদ জাকির হোসেন ভাইকে মূল্যবান আলোচনা করার জন্য অনুরোধ করছি।